আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, একটা কথা মনে রাখবেন, অনেকে বাংলার জমিনে বলেন ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া কোনো ঈদ নাই। কয়নি বাজান? কয়নি? ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ছাড়া কোনো ঈদ নাই। আমি তাদেরকে বলতে চাই, আপনাদের অন্তরের ভিতরে নবীর মহব্বত নাই। নবীর মহব্বত যদি থাকতো তাইলে কোনোদিন নবীর হাদিস মুবারককে অস্বীকার করতেন না। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নবীর উপরে মিথ্যা কথা বলে হাদিস বানায়া বলে, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামের মধ্যে করে নিল। আল্লাহর হাবিব জুমার দিনকে ঈদ বলেছেন, তাইলে কয়টা ঈদ হলো? তিনটা। আল্লাহর হাবিব আরাফার দিনকে ঈদ বলেছেন, ঈদ কয়টা হলো? চারটা। তাহলে যারা বলে ঈদ হলো দুইটা, তারা আমার নবীর হাদিসকে অমান্য করে। যারা নবীর হাদিসকে অমান্য করে তারা কোনোদিন নবীর শাফাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা জানে না ঈদের প্রকারভেদ। ওরা যদি জানতো ঈদ কত প্রকার, তাইলে কোনোদিন এমন ভাবে ফতোয়াবাজি করতো না, অন্ধভাবে দালালি করতো না, সংঘাত লাগায় রাখতো না। ঈদ হলো দুই প্রকার। জোরে কোন ঈদ কয় প্রকার? একটা হয় ঈদে শারঈ, আর একটা হলো ঈদে সুর। ঈদে শারঈ মানে হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল জুমআ, ঈদে আরাফা। এই ঈদের নাম ঈদে শারঈ। ঈদে শারঈ হলো হাদিস দ্বারা প্রমাণ, আর ঈদে সুরুর, ওই ঈদে সুরুর হলো কোরআন দিয়া প্রমাণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈদে সুরুরটা কোরআন দিয়া প্রমাণ কেমনে শুনেন। আল্লাহ রাব কি কোরআনের মধ্যে কি ঈদুল ফিতরের কথা আছে নাকি? এই কোরআনের মধ্যে ঈদুল আজহা আছে নাকি? বুঝতে না, ওয়াজ তো অনেক কঠিন। ঈদে সুরুর, ঈদে শরীফ, ঈদে সুরুর হলো কোরআন দিয়া প্রমাণ। আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি বলেছি ঈদে সুরুর কোরআন দেয়া প্রমাণ, আর ঈদে শারঈ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদে আরাফা, ঈদুল জুমআ, ঈদে হাদিস দ্বারা প্রমাণ। সুবহানাল্লাহ কোন কে লিখা? ঈদে সুরুর আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যদি কোনো ফজল পাও তোমরা আনন্দ করো। তাইলে বোঝা গেল ফজল পাইলে আনন্দ করতে হবে, এটা কোরআনে আছে না? না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ যে বলছেন ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো ইলম। ফজল মানে কি? ইলম দুই প্রকার, ইলমু ইলমান। ইলম প্রথমত দুই প্রকার, একটা হলো ইলমে যাহির, আর একটা হলো ইলমে বাতিন। বালাগাত মানতিকের কায়দায় ইলম আবার দুই প্রকার, একটা ইলমু তাসাব্বুর, একটা ইলমু তাসদিক। আর তরিকতের ভাষায় ইলম চার প্রকার, একটা ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আবার এই ইলমগুলোর বাইরেও আরো কিছু ইলম আছে। এই ইলম অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না, আল্লাহর ওলিদের গেলে এই ইলমটা পাওয়া যায়। ওই ইলমটার নাম হলো ইলমে লাদুনী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এরপর আরেক তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো কোরআন। এখন আপনারা হাজীগঞ্জের মানুষ বলেন, কোরআন পাইয়া আমরা খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? যদি কেউ বলে কোরআন পাইয়া আমরা খুশি না, তার ভিতরে গন্ডগোল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল
আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআন আপনারা হাজীগঞ্জের কোরআন যদি কাঠের ভিতরে বইরা নদীর মধ্যে ভাসায়া দেন, কোরআনের একটা জেরের অসুবিধা কমে না, জবরের অসুবিধা কমে না। কারণ এই কোরআনের বাণী বাংলাদেশের কোনো প্রেসকে আল্লাহ দেয় না। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? দুনিয়ার সব কোরআন যদি গাট্টি বান্দা ফালায় দেন, কোরআনের কোনো অসুবিধা নাই। কোরআন লাউহে মাহফুজে অঙ্কিত, মোহরাঙ্কিত, সংযোজিত। এই কোরআনের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। যুবকের দল, এই জন্য ফজল মানি হলো কোরআন, আরেক জায়গায় লিখেছে ফজল মানি হলো ইসলাম। এই আমার হাজীগঞ্জের বাবা জবান খুলে কোন ইসলাম ধর্ম পাই আমরা খুশি না বেজার? আর বড় করে কোন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কোন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইসলাম, নিশ্চয়ই আমার আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই জন্য শুধুমাত্র মুখে দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না, মাথার মধ্যে পাগড়ি লাগাইলেই মুসলমান হওয়া যায় না। রাসূল মুসলমানের সংজ্ঞা দিয়েছেন এভাবে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার মুখের জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা হলো মুসলমান। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলাম ধর্মে প্রবেশ করবা, পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করো। গোটা জাহানের জন্য রহমত, এই রহমত পাইলে আনন্দ করো। এই ঈদের নাম ঈদে শরীনা, এই ঈদের নাম হলো ঈদে সুরুর। ঈদে সুরুর করতে গেলে ইবাদত লাগে না, ঈদে সুরুর করতে গেলে নামাজ লাগে না, ঈদে সুরুর আদায় করতে গেলে রোজাও লাগে না। আজকে যারা ফতোয়া দেয়, পাবলিকে দোকা বানাইতে চায়, ঈদুল ফিতরের নামাজ আছে, ঈদে মিলাদুন নবীতে নামাজ আসেনি, ঈদুল ফিতরের ঈদুল আজহাতে কুরবানি করে, ঈদে মিলাদুন নবীতে কুরবানি করেনি। এইভাবে পাবলিকে বোকা বানাইতে চায়। ও যুবকের দল, মনে রাখবা, ঈদে সুরুর করতে গেলে নামাজ লাগে না। আজকে দেখেন তো, ঈদুল ফিতরের মধ্যে যদি কেউ নামাজ পড়তে না যায়, তাইলে আপনারা বলেন গুনাহ হবে কি হবে না? ঈদুল ফিতর না গেলে গুনাহ হবে, ঈদুল আজহাতে না গেলে গুনাহ হবে। দুইটা ঈদ আদায় করা হলো ফরজ, কথা কোন ঠিক কিনা? কেউ যদি ওই ঈদগার ময়দানে না যাইয়া ঘরের মধ্যে ঘুমায় থাকে, তার আমলনামা গুনাহ লেখা হয়ে যাবে। আর ঈদে সুরুর, ঈদে মিলাদুন নবী এমন একটা ঈদ, যে ঈদে মিলাদুন নবীতে আপনি যত যাইবেন তত সওয়াব পাবেন। মোহাব্বত নিয়ে ঘরে বসে থাকলেও আপনি সওয়াব পাবেন, কথা বলেন ঠিক কিনা?